সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। বলতেছিলাম আমার নবী রহমাতাল লিল আলামিন যেই মুহূর্তে কালেমার দাওয়াত দিতে লাগলেন, সেই মুহূর্তে আসলো বাধা। এই বাধা দিতে গিয়ে তারা যে সমস্ত কৌশলগুলো অবলম্বন করলো, আমার নবী যতটুকু প্রচার করলো, আমার নবী যদি এক জায়গায় যায়, একজনের কাছে যায়, নবী আমার খানায় কাবার পাশে আবু জেহেল, তার দলেরা, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এমন করে অসংখ্য কাফির বেঈমানেরা আমার নবীজির বিরোধিতা শুরু করে দিল। একটু মনোযোগ লাগাতে হবে। আমার নবীজির যখন বিরোধিতা শুরু করে দিল, সেই মুহূর্তে তারা চিন্তা করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই তো থামানো যায় না। তারা এক একজন এক এক দিকে রওনা দিল। কেউ দক্ষিণ পাড়া যায়, কেউ পূর্ব পাড়া যায়, কেউ পশ্চিম পাড়া যায়, কেউ উত্তর পাড়া যায়। বাড়িতে বাড়িতে মহিলাদের লাগা দিল। এলাকার মধ্যে যেখানেই মানুষ থাকে, সেখানে যাইয়া আবু জেহেল বা কাফেরেরা বলতে লাগলো, তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাইও না। কেন? কাফের বেঈমানেরা তারা বলতে লাগলো, এই জন্য যাবা না, কারণ তিনি একটা জাদুকর। নাউজুবিল্লাহ। তিনি একটা পাগল। এই পাগলের কাছে গেলে তোমরা কিছুই পাইবা না। জাদুকরের কাছে গেলে তোমাদেরকে জাদুর জালে ফাঁসায় ফেলবে, তোমরা পাগল হয়ে যাবে। এইভাবে প্রচার করতে লাগলো। যারা আমার নবী সম্পর্কে জানতো না, তাদের মনের ভিতরে আমার নবীর পরিচয়টা জানা হয়ে গেল, পরিচয়টা দিয়ে দিল কাফেরেরা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরা বাতাস দিয়ে, মুখের ফুৎকার দিয়ে আমার জ্যোতিকে নিভিয়ে দিতে চায়, আমার আলোকে নিভিয়ে দিতে চায়, ইসলামকে নিষ্পেষিত করে দিতে চায়, থামিয়ে দিতে চায়। কিন্তু ওরা যতই বাতাস দিবে, মুখের ফুৎকার দেবে, ওদের মুখের ফুৎকারের মাধ্যম দিয়েই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলো, ইসলামের আলোকে আরো প্রচার এবং প্রসারিত করে দিব। সম্মানিত হাজিরিন, আবু জেহেল তার লোকেরা যখন বলতে লাগলো, নবীজির কাছে যাওয়া যাবে না, কারণ হলো তিনি পাগল, জাদুকর, নানান কথা বলে মানুষকে বোঝানো হলো। তারা আমার নবীজির কাছে আসবে। তারা চিন্তা করলো, পাগল তো দেখা দরকার, জাদুকর কেমন জাদু খেলা দেখায়, একটু দেখতে হবে। চলে আসলেন আমার নবীজির কাছে। তারা তো জানতো না আমার নবী সম্পর্কে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নবীজির সম্পর্কে জানাইলো। তারা আসে পাগল দেখার জন্য, তারা আসে জাদুকর দেখার জন্য। দেখতে আসে, আসার পরে আমার নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে তারা এক বাক্যে বলে দেয়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা কখনো জাদুকর বা পাগল হতে পারে না। তিনি যেই কথাগুলো বলেন, এই কথা
তিনার নিজস্ব কোনো কথা হতে পারে না। এই কথা ওই সেই আল্লাহর পক্ষ থেকে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী ইচ্ছা করে কোনো কথা বলে না, নিজের থেকেও কোনো কথা বলে না। যা বলে আমি আল্লাহর ওহী, আমি আল্লাহর ওহীর মাধ্যমে বলে। জোরে কোন মারহাবা। এজন্য আমরা কিতাবের মধ্যে পাই আল্লাহর নবী যেখানে জিবরাইল কোরআন নিয়ে সেখানে মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। বলবেন হুজুর এটা কেমনে? আমার নবী রহমাতুল লিল আলামিন মক্কায়, জিবরাইল কোরআন নিয়ে মক্কায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী মদিনায়, জিবরাইল কোরআন নিয়ে মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী পাহাড়ের গুহায় অবস্থান করে সিজদায় পড়ে কান্দে। জিবরাইল আমার নবীজির কাছে কোরআন নিয়ে সেখানেই হাজির। নবী আমার যুদ্ধের ময়দানে, জিবরাইল কোরআন নিয়ে যুদ্ধের ময়দানে। আমার নবী রহমাতুল লিল আলামিন বিশ্রাম করে ঘরের মধ্যে, জিবরাইল কোরআন নিয়ে আমার নবীজির কাছে ঘরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ নবী আমার এই পৃথিবীতে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন অক্লান্ত পরিশ্রম করেছে। অনেক কষ্ট করার পরে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। তারা বারবার ইসলামের বিরুদ্ধে আঘাত আনছে, বারবার ইসলামের জন্য তারা কষ্ট করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা জীবন দিয়েছে ইসলামের জন্য। জীবন দেওয়ার পরে তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম। তাদের রক্তের কারণে আমরা পেয়েছি ইসলাম। আর আজকে আমরা মুসলমান হয়ে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরোধিতা করে ইসলাম নিয়ে সিনেমিনে খেলতেছি। কথা বলেন ঠিক কিনা? যে ইসলামের মধ্যে শান্তি, যে ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মনোনীত একমাত্র ধর্ম, একমাত্র দিন, তার নাম হলো ইসলাম। যে ইসলামের মধ্যে আছে শান্তি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যে ইসলামের মধ্যে আছে শান্তি, যে ইসলামের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো দ্বন্দ্ব নাই, ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। এই ইসলামের মধ্যে এত সুন্দর নিয়ম রয়েছে। কাফের বেঈমানেরা, বাতিলেরা যখন আঘাত করবে, বাতিলেরা আঘাত করার পরে তাদেরকে প্রতিহত করতে হবে। যুদ্ধের ময়দানে সাহাবারা গিয়েছে, আমার নবী গিয়েছে, নবীর নির্দেশ থাকতো তোমরা কখনোই কাফেরদের বিরুদ্ধে আগে লড়াই করবা না, তীর ছুড়বা না, আগে আঘাত করবা না। তারা যখন আঘাত করবে তখন তোমরা পাল্টা জবাব দিবা। এটাই হলো ইসলাম। আর এই ইসলামের মধ্যে আজকে আমাদের অবস্থান কোন জায়গায় দাঁড়িয়ে গেছে? যেই দেশ 95 থেকে 98% মুসলমান, যে দেশে 95 থেকে 98% মুসলমানের ঘরে মুসলমানের জন্ম। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের দেশে, মুসলমানের রাষ্ট্রে 98% মুসলমানের দেশে আজকে মুসলমানেরা ইসলামটাকে নিয়ে দলাদলি করতে গিয়ে, টানা হাসরা করতে গিয়ে এত ছোট করে ফেলেছে, এত ছোট করে ফেলেছে। বেঈমানেরা তারা তো সুযোগ নেবে, কিন্তু তারা সুযোগ নেওয়ার আগে মুসলমানেরা মুসলমানদের সাথে দ্বন্দ্ব করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, আলেমদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? কথা বলেন আছে না নাই? নিজেদের মধ্যে সমস্যা, নিজেদের মধ্যেই তো ফাটল ধরাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলি তোমরা ইসলামের মধ্যে এমন ভাবে থাকবে, তোমরা একজন আরেকজনের সাথে এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকবে, তোমরা পৃথক হবে না, ফারাক হবে না, আলাদা হবে না। তোমরা আমি আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, তোমরা আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, তোমরা কখনোই পৃথক হবে না। আর যখন পৃথক হবে না তখন তোমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকবে। আর ঐক্যবদ্ধ থাকলে তোমাদের শক্তির কাছে কোনো শক্তি আসবে না, তোমাদের শক্তির কাছে সমস্ত শক্তি পরাজয় হবে। তোমাদের শক্তির কাছে অন্য কোন শক্তি আসে বিজয় লাভ করতে পারবে না, তোমরাই বিজয় লাভ করবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আপনার কাছে আরজি জানাই হুজুর, আপনার মনটা কেন খারাপ দেখা যায় গো নবী, আপনার মনটা কেন খারাপ দেখা যায়? ও নবী, আপনার মনটা যদি খারাপ দেখা যায় আমরা সাহাবারা সহ্য করতে পারি না। নবী গো, আপনার কষ্ট দেখলে আমরা সহ্য করতে পারি না। সাহাবাদের আদর্শ ছিল নবী কষ্ট পাবে এমনটা সহ্য করবে না। সাহাবাদের আদর্শ ছিল নবীজির দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। নবী কখন আদেশ করতেন, কখন হুকুম করতেন, কখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য হুকুম করতেন, কখন নবীজি জিহাদের ডাক দিতেন, যেই মুহূর্তে ডাক দিতেন সেই মুহূর্তেই সাহাবারা তৈরি হয়ে যাইতেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফরজ গোসল করার জন্য দাঁড়িয়েছে, গোসল করবে। একটা বর্ণনা আসছে তিনি গোসল করার জন্য পানিটা উপরের দিকে তুলছে, এমন সময় কে যেন খবর দিয়ে যায়, মদিনাবাসীরা তোমরা শুনছো আখিরি নবী রাহমাতাল লিল আলামিন আর দুনিয়াতে নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাপারে এমন মিথ্যা কথা ছড়ায় দিল, এই কথাটা কানের মধ্যে চলে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মস্কোটা নিচের দিকে ছেড়ে দিয়ে তিনি রওনা দিলেন বাড়ির দিকে। বাড়ির দরজায় যাইয়া ডাক দেয়, বিবি ও বিবি, বিবি রে আর দেরি করব না, তাড়াতাড়ি তরবারিটা দাও, চলে যাব জিহাদের ময়দানে। বিবি ডাক দেয়া বলে, স্বামী আপনার তো গোসল ফরজ, আপনি গোসল করেন নাই, আপনি গোসল করবেন তারপরে আপনি জিহাদের ময়দানে যাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, বিবি রে যার জন্য গোসল করব তিনি যদি পৃথিবীতে না থাকে কেন গোসল করব, কার জন্য গোসল করব? যেই নবীর এত ভালোবাসি, যেই নবীকে এত ভালোবাসি, এত ভালোবাসি, ওই নবী যদি না থাকে আমি হানজালা থেকে কি করব? আমি জিহাদের ময়দানে চলে যাব। তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে রওনা দিলেন। জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি যুদ্ধের শেষে যখন শহীদদের লাশ গণনা করতেছিলেন, সংগ্রহ করতেছিলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি একজন মহিলাকে দেখতে পায়। এই মহিলা এসে ডাক দেয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার স্বামী হানজালা শহীদ হয়েছে। আল্লাহর নবী গো, সবাই আপনার তো ইসলামের নিয়ম তো হলো যারা শহীদ হয় তাদেরকে গোসল ছাড়া দাফন করতে হয়, তাদের শরীরে রক্ত মাখা অবস্থায় দাফন করতে হয়, এটাই তো ইসলামের নিয়ম। কারণ কিয়ামতের ময়দানে তারা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে হাসরের ময়দানে উঠবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, তুমি কি বলতে চাও? মহিলাটি ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, ও নবী, ও নবী, আপনার কাছে আরজি জানাই নবী গো, সবার লাশ আপনি দাফন করবেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমার স্বামী হানজালার লাশ গোসল না করায়া গো দাফন করবেন না। আল্লাহর নবী বলেন, কেন গো? ওই মহিলাটি ডাক দেয়া বলে, নবী, ও নবী, এই জন্য গোসল করাবেন কারণ তার তো গোসল ফরজ ছিল, সবে মাত্র বিবাহ হয়েছে আমাদের, আমি হলাম হানজালার স্ত্রী, আর আমাদের দুইজনের বিবাহ হয়েছে, আর
এই বিবাহের পরে সবে মাত্র আজকে বাসর রাত আমাদের গিয়েছে, আর এই বাসর রাতে আমাদের মেলামেশার কারণে তার গোসল ফরজ হয়েছিল। আর এই গোসল করতে চাইয়া তিনি খবর পাইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই খবর পাওয়া মাত্র আর দেরি করে নাই, গোসল না করে চলে এসেছে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে এই পৃথিবী থেকে শহীদ হয়ে চলে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কই, আমার হানজালার লাশ কই? সাহাবারা তালাশ করতে লাগলেন, উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু উহুদের ময়দানে হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, হানজালার লাশ কোথায় গেল? নাকি তারা গায়েব করে দিল, তারাকে গোপন করে ফেললো? কাফির বেঈমানেরা তারাকে গোপন করে ফেলে দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিন্তিত হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসে, আল্লাহর নবী, ও নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, ও নবী, আপনি হানজালাকে তালাশ করতেছেন, হানজালার লাশ তালাশ করতেছেন গো নবী। আপনি একটা বার আসমানের দিকে তাকায়া দেখেন। আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া দেখে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা আসমানে একজনের লাশ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইতেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল, কি দেখা যায় ওপরে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে অতগুলো মানুষের মতো দেখা যায় তারা হলো ফেরেশতা। আল্লাহর নবী বলেন, এটা তো দেখাই যাচ্ছে ফেরেশতারা গোসল করায়। কার গোসল করাইতেছে? সে ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, এটা আর কেউ নয়, আপনার প্রেমিক, আপনার ভালোবাসার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শহীদ হওয়া এই ঘটনাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই পছন্দ করেছে, হানজালার ভালোবাসা এতটাই পছন্দ করেছেন, যার কারণে হানজালাকে গোসল করানোর জন্য আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা আসমানে নিয়ে গেছেন। আসমানে নিয়ে যাইয়া হাউজে কাউসারের পানি দিয়ে তারে গোসল করাইতেছে। এই কিছুক্ষণের মধ্যে হানজালার লাশ যখন নিচে চলে আসলো, নিচে আসার পরে নবীজি রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে খুশি হয়ে গেলেন। এদিকে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী চলে গেলেন। নবী তো ঘোষণা করেছে, আমার সাহাবীরা রে, আমার হানজালাকে নিয়ে টেনশন করো না, কারণ আমার হানজালাকে গোসল করানোর জন্য আল্লাহ পাক আসমানে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে গেছেন, তারে ওখানে গিয়ে গোসল করানো হচ্ছে। আল্লাহর নবীর কথা সত্য, এটা সত্য, অবশ্যই সত্য। এরপরেও সাক্ষ্য হিসেবে সাহাবারা দেখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হানজালার লাশের কাছে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখে হানজালার দাড়ি বেবে এখনো পানি পড়তেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, সাহাবারা এমন টার্গেটে থাকতেন, সাহাবাদের লক্ষ্য থাকতেন নবী কি বলবে। নবী বলতে দেরি, সাহাবাদের হাজিরা দিতে দেরি হতো না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন করে, নবী গো, আপনি কষ্ট পাবেন, আমরা সাহাবারা সহ্য করতে পারি না। ও নবী, জীবন দিতে হয় দেব, আমরা রাজি আছি, কিন্তু আপনি নবী কষ্ট পাবেন, এটা আমরা সহ্য করব না। আপনাকে কেউ কষ্ট দিয়েছে, কেউ কি আপনারে গালি দিয়েছে, কেউ কি আপনারে আঘাত করেছে, কেউ কি আপনারে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী ওমর, কেউ আমারে কষ্ট দেয় নাই, কেউ আমারে গালি দেয় নাই, আঘাত করে নাই। ওমর বলে, হুজুর, তাহলে কেন মনটা খারাপ? সহ্য করতে পারি না যে যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষের চেহারা খারাপ দেখলে, ভালোবাসার মানুষের মনটা খারাপ দেখলে তারও কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা?
লাগে কি লাগে না? ওমর নবীজিকে ভালোবাসতেন, এতটা ভালোবাসতেন সাহাবারা, যার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সহ্য হয় না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর আমি শুনলাম তোমার বাবার নেতৃত্বে আবু জেহেল একটা জনসভার আয়োজন করেছে, ওই জনসভা থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। ওমর ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কালিমার বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমি নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি সহ্য করতে পারি না। ওমর আমি নবী বড় কষ্ট পাই। ওমর তুমি কি পারবা ওই জনসভাটি ভেঙে দিয়ে আসতে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি অনুমতি দেন, আমি ওমর গিয়ে জনসভা ভেঙে দিয়ে আসব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখি বলে, ওমর ওরা আছে শত শত হাজার হাজার কাফেরেরা, আর তুমি একা ওমর, এটা কিভাবে সম্ভব? তুমি কি একা একা পারবা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, মায়ার নবী গো, ও নবী, ও নবী, ও গো রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি, আপনি আমারই অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন, আমি ওমর যাইয়া জনসভা ভেঙে দিয়ে আসবো। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে যায়, সারা পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে দাঁড়ায়, আমি ওমর একা একা, আমি ওমর তাদের সাথে লড়াই করে বিজয় লাভ করে ফিরে আসবো। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম, নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার, মক্কা থেকে যেদিন হিজরত করেন, নবী আমার আলীকে ডেকে বলেছিলেন, আলী রে, আমার বিছানায় শয়ন করবা। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? চলবে কিছু সময়? হ্যাঁ, কথা কয় না। কষ্ট হলে শেষ করে দিই নাকি? চলবে? তাবারক যে ঠান্ডা হয়ে যাচ্ছে।